শুক্রবারে ঈদ হলে কি হয়, ডাক্তার মিজানুর রহমান কথাগুলো শুনে যান। আচ্ছা, আরেকটা ভিন্ন বিষয়, এটা হয়তো অনেকের জানা নাই, কিন্তু একটু শেয়ার করার প্রয়োজন আমি মনে করছি। আমাদের মালয়েশিয়াতে যেহেতু ইনশাল্লাহ হোপফুলি আজকে চাঁদ দেখা গেলে আগামীকাল ঈদ, তো আগামীকাল কিন্তু আবার জুমাবার, তাই না? সকালে একটা গ্যাদারিং, দুপুরে আরেকটা গ্যাদারিং। তো বিষ্ণু ইসলাম বললেন লা ইয়াজতামিউ ঈদান ফি ইয়ামিন ওয়াহিদ, একদিনে দুই ঈদ হয় না, মানে একদিনে দুইটা গ্যাদারিং আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। এজন্য বিষ্ণু ইসলাম বলেছেন জুমার দিনে যদি কখনো ঈদ হয় আর ঈদের নামাজে যদি কেউ অংশগ্রহণ করে, তখন জুমার নামাজটা তার জন্য আর ওয়াজিব থাকে না, ওটা সুন্নাহ হয়ে যায়। রুকসা দিয়েছেন, ফ্লেক্সিবিলিটি আছে আর কি। লেটস সে আগামীকাল সকাল 7টা, এই 7টার সময় সকালে 8-10 হাজার মানুষ এখানে অ্যাসেম্বলি করবে, এটা কি অন্য কোনো দিন সম্ভব ছিল? ঈদের কারণে সব স্কেডিউল আকপিস করে সবাই এখানে জড়ো হবে। আবার ঠিক দুপুর 12টায় এই 10-15 হাজার লোক আবার একত্রিত হওয়াটা কিন্তু আসলেই অনেকের শিডিউলের সাথে কষ্টকর। এজন্য বিশ্বনবী এখানে ছাড় দিয়েছেন যে ঈদের সালাতে কেউ অংশগ্রহণ করলে ফামান আরাদা ইয়াতি ফালিয়াতি ওমান আরাদা ইয়াতাখাল্লাফ ফালিয়াতাখাল্লাফ। সাহাবারাও যখন ঈদের জুমার দিনে ঈদ পেতেন, তারা ঈদের নামাজের পরে এই ঘোষণাটা দিতেন। তবে জুমার সালাত যেহেতু অনেক গুরুত্বপূর্ণ একটা সালাত, ইবাদত, অনেক ভার্চু আছে এর মধ্যে, তো আমরা ইনশাআল্লাহ শরীক হব। তবে আপনাদের যদি কারো কোনো খুব জরুরি কাজ পড়ে যায়, এই